আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ পারভেজ তালুকদার, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতিবারের ন্যায় আজকেও নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকের এই অধ্যায় থেকে, অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়ে ইলাস্ট্রেটর চ্যাপ্টারটি তোমাদেরকে পড়াবো। আমি ইলাস্ট্রেটরের উপরে ইতিমধ্যে আরও 3টি ক্লাস নিয়েছি তোমাদেরকে। আজকের ইলাস্ট্রেটরের উপরে এটা চতুর্থ ক্লাস। আজকের চতুর্থ ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হলো অবজেক্ট এবং লেয়ার। আমি তোমাদের পাঠ্য বই থেকে যে পাঠগুলো আজকে তোমাদেরকে দিতে যাচ্ছি সেগুলো হলো অবজেক্ট গ্রুপ করা, অবজেক্ট লক করা, কাট কপি পেস্ট কমান্ডের ব্যবহার, নতুন লেয়ার তৈরি করা, লেয়ার বাতিল এবং লেয়ার একীভূত করা। এই বিষয়গুলো আমি আজকে তোমাদেরকে দিতে চাচ্ছি। তোমাদেরকে আগে একটু বলে রাখি, সেটা হলো আজকের আমি যে দুইটা বিষয় নিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, একটা হলো অবজেক্ট এবং লেয়ার। ইলাস্ট্রেটরের এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো আমরা যদি অবজেক্ট ঠিক মতন মুভ করতে না পারি, অবজেক্টে যদি নিজের মতো করে কন্ট্রোল করতে না পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে না পারি, তাহলে আমি ইলাস্ট্রেটরে সুন্দর করে কাজ করতে পারবো না। নাম্বার 2, যদি আমি লেয়ারের ব্যবহার সঠিকভাবে করতে না পারি, তাহলেও আমি ইলাস্ট্রেটরের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো না। তোমরা ইতিমধ্যে হয়তো বা পেয়েছো অ্যাডোবি ফটোশপের ভিতরে যেখানে লেয়ারের ব্যবহার ছিল, এবং সেখানে লেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেখানে লেয়ারের ধারণা যদি সম্পূর্ণভাবে না থাকে, তাহলে ফটোশপে সুন্দর করে কাজ উপস্থাপন করা আসলে সম্ভব নয়। ঠিক একইভাবে ইলাস্ট্রেটরেও তোমাদেরকে এই লেয়ার এবং অবজেক্ট সম্পর্কে ধারণাটি ক্লিয়ার থাকতে হবে। যে কারণে আমি তোমাদেরকে নিতে চাচ্ছি সরাসরি কম্পিউটারের স্ক্রিনে, যেখান থেকে আমরা বাস্তবে দেখানোর চেষ্টা করব কিভাবে এই কাজগুলো করতে হয়, অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, অবজেক্ট গ্রুপ করতে হয়, অবজেক্ট লক করতে হয়, কিভাবে লেয়ার তৈরি করতে হয়, কিভাবে লেয়ার বাদ দিতে হয়, কিভাবে লেয়ার একীভূত করা হয়। তো বন্ধুরা, চলো আমরা চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে পাঠের প্রথম বিষয়টি ছিল সেটি হলো অবজেক্ট গ্রুপ করা। তোমরা আগের পাঠে জেনেছো যে অবজেক্ট কি। তাহলে আমরা যদি অবজেক্ট গ্রুপ করতে চাই, প্রথমে আমাদেরকে কিছু অবজেক্ট তৈরি করতে হবে। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস থেকে এই একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা অন্য আরেকটি অবজেক্ট নিচ্ছি, এরকম করে বিভিন্ন রকমের অবজেক্ট নিলাম। এগুলো প্রত্যেকটা এক একটা অবজেক্ট। আমরা একটা টেক্সট নিতে পারি, একটা টেক্সট নিলাম, টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমার অনেকগুলো অবজেক্ট তৈরি হয়ে গেল। তো প্রথম যে বিষয়টি সেটা হলো আমাদেরকে অবজেক্ট গ্রুপ করা, মানে হলো এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অবজেক্ট। অনেক সময় কাজের সুবিধার জন্য দেখা যায় যে অনেকগুলো অবজেক্ট একটা গ্রুপে করতে হয়, তখন সেক্ষেত্রে কাজটি কি হয় যে এই একটা অবজেক্ট যদি আমরা মুভ করতে চাই করতে পারি, বাট অনেকগুলো অবজেক্ট যদি আমরা একসাথে গ্রুপ করে রাখি, তখন যে কোনো একটা অবজেক্ট বা একটা জায়গায় ক্লিক করলে সবগুলো অবজেক্ট মুভ করা যাবে বা যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে। যেমন মনে করো আমার এখানে এই মুহূর্তে 5টা অবজেক্ট আছে। এই 5টা অবজেক্টের কালার যদি আমি পরিবর্তন করতে চাই একসাথে, তাহলে আমি এটাকে সহজে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার সিস্টেমটা আমি তোমাদেরকে বলতেছি। প্রথমে এই অবজেক্টগুলো কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পদ্ধতি হলো এই একটা করে ক্লিক করতে হবে, প্রথমটায় ক্লিক করতে হবে, পরবর্তী ক্লিকগুলো শিফট বোতাম চেপে ধরে, কিবোর্ডের শিফট বোতাম চেপে ধরে এভাবে ক্লিক করলে একটা একটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। বাস, সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাকে
যেতে হবে মেনু বারে। মেনু বারের একদম উপরে দেখো এখানে লেখা রয়েছে অবজেক্ট, অবজেক্ট থেকে গ্রুপ, এখানে লেখা রয়েছে গ্রুপ। এই গ্রুপে যদি আমরা ক্লিক করি তাহলে এটা এখন গ্রুপ হয়ে গেল। গ্রুপ হলে কি সুবিধা, এর আগে আমরা যখন এক একটাই ক্লিক করছি শুধুমাত্র ওই অবজেক্টটি সিলেক্ট হয়েছে, এখন আমরা যে কোনো একটা অবজেক্টে ক্লিক করলে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি যে অবজেক্টে ক্লিক করি না কেন একসাথে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখন চাই এটার কালার পরিবর্তন করতে, দেখো একসাথে সবগুলো অবজেক্টের কালার পরিবর্তন হয়ে গেল। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা অবজেক্ট গ্রুপ করলাম, এখন কিভাবে এই গ্রুপটাকে আবার আনগ্রুপ করা যাবে। আমাদের কাজের জন্য দরকার হতে পারে যে আমি ভুলবশত বা কাজের প্রয়োজনে হতে পারে যে একটা এই অবজেক্ট থেকে এগুলো সব আলাদা করে ফেলবো এই গ্রুপ থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্টে গিয়ে আবার অবজেক্টে যেতে হবে। আমরা একটু আগে যেখানে গ্রুপ লেখাটা দেখেছিলাম তার ঠিক নিচেই এখন লেখা রয়েছে আনগ্রুপ। আমরা যদি আনগ্রুপ লেখাটায় ক্লিক করি তাহলে কি হবে, অবজেক্টগুলো সব এখন আনগ্রুপ হয়ে গেল। এখন আর একটাই ক্লিক করলে সবগুলো সিলেক্ট হওয়ার সুযোগ থাকবে না, বা আমরা যদি পরিবর্তন করতে চাই পরিবর্তন একসাথে সবগুলো করতে পারবো না। তো আশা করি তোমরা অবজেক্ট গ্রুপ করা এই বিষয়টি বুঝতে পেরেছো। আমি তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে পার্ট ছিল অবজেক্ট লক করা, কিভাবে অবজেক্ট লক করতে হয় বা আনলক করতে হয়। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আসলে অবজেক্ট লক করা বলতে কি বোঝায়। এই যেমন মনে করো আমি এখানে একটা পেজ নিয়ে বা একটা ডকুমেন্টস নিয়ে কাজ করতেছি, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করব। মনে করো আমি ব্যাকগ্রাউন্ডে একটা অবজেক্ট এখানে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। আমরা যখন কাজ করতে যাই, কাজ করতে গেলে এই অবজেক্টটা দেখা যায় যখনই কাজ করতে আসছি তখন এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে বা এটা মুভ হয়ে যাচ্ছে, তখন কি হয় এই অবজেক্টটা যাতে মুভ না হয় বা সিলেক্ট না হয় বা পরিবর্তন না হয়, কোনো ধরনের পরিবর্তন এটা হবে না, তখন সেই অবজেক্টটাকে আমাদেরকে লক করে রাখার প্রয়োজন পড়ে। এই লক করে রাখার প্রয়োজনটা লক কিভাবে করতে হয় আমি সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। যে অবজেক্টটাকে আমরা লক করব সেই অবজেক্টটাকে অবশ্যই প্রথমে সিলেক্ট করতে হবে। আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সিলেক্ট কিভাবে করতে হচ্ছে। সিলেক্ট করলে কিন্তু অবশ্যই এই অবজেক্টগুলোর পাশে একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। যেমন মনে করো এই মুহূর্তে আমি এই অবজেক্টটাকে ক্লিক করলাম, দেখো যে পাশে এক ধরনের বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। আমি যদি এই অবজেক্টটায় ক্লিক করি অবজেক্টের পাশে বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। আমরা তাহলে এটাকে ক্লিক করে প্রথমে কোথায় যাব, আবারও অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এখানে লেখা রয়েছে লক, আমি যদি জাস্ট লক লেখাটায় ক্লিক করি লক সিলেকশন যে অংশটুকু থাকবে সেটা এখন লক হয়ে গেল। তাহলে দেখো আমরা এই অবজেক্টটা এখন কিন্তু আর সিলেক্ট করতে পারতেছি না, এখন এই অবজেক্টটা আর সিলেক্ট করতে, এগুলো কিন্তু সিলেক্ট করা যাচ্ছে বাট এর নিচে যে ব্যাকগ্রাউন্ডে আমি যে অবজেক্টটা দিয়েছিলাম সেটা কিন্তু আর সিলেক্ট করতে পারতেছি না। আবার যদি অনেক সময় পরিবর্তন করার দরকার হয়, যেমন মনে করো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা তাহলে আমি এরকমের রাখতে চাচ্ছি না, অন্য আরেকটা কালার রাখবো, তখন আমাকে কিন্তু এটার উপরে এডিট করতে হবে। আর এডিট করতে হলে তাহলে কি করতে হবে, এটাকে অবশ্যই আনলক করতে হবে। আনলক কিভাবে করব, আবারও অবজেক্টে যাব, একটু আগে যেখানে লক ছিল তার ঠিক নিচেই রয়েছে আনলক অল। এই আনলক অল লেখাটা যদি আমরা ক্লিক করি তাহলে আবার এই অবজেক্টটা আনলক হয়ে গেল। আমরা চাইলে এখন আবার এটা কালার পরিবর্তন করতে পারবো। তো আশা করি তোমরা এই বিষয়টিকে তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের পাঠে যে কপি কাট পেস্ট কমান্ডের ব্যবহার। তোমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট যে বিষয়গুলো তোমরা আগে শিখেছো সেখানে তোমরা জানো যে কিভাবে কপি কাট পেস্ট করতে হয়, এখানেও ঠিক বিষয়টা সেরকম। আমরা দেখাচ্ছি কিভাবে একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিয়ে যাওয়া যায়। আমি যদি এভাবে মুভ করি তাহলে কিন্তু শুধুমাত্র অবজেক্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে। আমরা যদি সেম অবজেক্ট মনে করো এই সেম অবজেক্ট আমরা এই দুইটা অবজেক্ট এখানেও রাখবো, এই পাশে পেজের ভিতরেও রাখবো, তখন কি করতে হবে, দুইটা অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে। এরপরে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা আমি এটাকে কপি করে এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চাপলাম,
এরপরে যদি এখানে এসে অন্য কোথাও এসে কন্ট্রোল ভি চাপি তাহলে দেখো এটা কিন্তু পেস্ট হয়ে গেল। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা কোনো অবজেক্ট মুভ করতে চাই বা হুবহু নিতে চাই তখন আমরা কপি কাট পেস্ট কমান্ডের ব্যবহার করতে পারি। আমি কপি করা দেখালাম। আমি যদি কাট করতে চাই, যেমন এই স্টার অবজেক্ট এখানে রয়েছে, এই অবজেক্টটা আমরা এখানে রাখতে চাচ্ছি না, এটা এখান থেকে কাট করে নিয়ে আসতে পারি কন্ট্রোল এক্স চেপে। আমি এখানে অন্য জায়গায় এসে কন্ট্রোল ভি চাপলাম, এটা এখানে চলে আসবে। এটা সাধারণত এই কাজগুলো দরকার হয় একটা ডকুমেন্টস থেকে আরেকটা ডকুমেন্টসে যাওয়ার জন্য। তখন একটা ডকুমেন্টসের কিছু অবজেক্ট রয়েছে যে অবজেক্টগুলো আমরা অন্য আরেকটা ডকুমেন্টসে ব্যবহার করতে পারি, তখন এই সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় এখানে রয়েছে সেটা হলো যদি আমরা মুভ করতে চাই কপি কাট পেস্ট কমান্ড ব্যবহার না করেও আমরা কিবোর্ড থেকে এটা করতে পারি। যেমন মনে করো এই অবজেক্টটা, আমার এই অবজেক্টটাকে আমরা কপি করে এপাশে নিয়ে আসতে চাই, আমি জাস্ট অল্টার বোতাম চেপে ধরে এই অবজেক্টটা সিলেক্ট করে অল্টার বোতাম চেপে ধরে আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এপাশে নিয়ে আসলে ব্যাস এটা কপি হয়ে গেল। তো আমরা যদি কোনো অবজেক্ট কিবোর্ড থেকে করতে চাই, অর্থাৎ কপি কাট পেস্ট কমান্ড ব্যবহার না করে যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আমরা অল্টার বোতাম চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসলে এই অবজেক্টটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পাঠে, সেটা হলো লেয়ার। এই লেয়ার কনসেপ্টটি একটি গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, যে কনসেপ্টটি থাকা ইলাস্ট্রেটর খুব জরুরি। কারণ লেয়ার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কাজটা সুন্দর করে নিজের মনের মাধুরী মিশিয়ে কাজটি তুমি উপস্থাপন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কাজগুলো তুমি নিজের মতো করে উপস্থাপন করতে পারবে না। তো প্রথমে আমরা দেখাচ্ছি কিভাবে একটি লেয়ার নিতে হয়। লেয়ার আসলে কি একটু বিস্তারিত বলে নেই। লেয়ার হলো মূলত স্তর। লেয়ার শব্দটি ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো স্তর। অর্থাৎ একটা ডকুমেন্ট যখন আমরা তৈরি করতে চাই বা একটা ডিজাইন যখন আমরা তৈরি করতে চাই তার বিভিন্ন স্তর থাকতে পারে। যেমন মনে করো আমি ইলাস্ট্রেটরে একটা সিভি তৈরি করব, সেক্ষেত্রে তোমার ডিজাইনিং এর একটা পার্ট থাকতে পারে, তারপরে টেক্সটের একটা পার্ট থাকতে পারে, ছবির একটা পার্ট থাকতে পারে, এই আবার টেক্সটের ভিতরে বিভিন্ন ভাগ থাকতে পারে। এই ভাগগুলো আমরা যদি এক একটা লেয়ারে রাখতে পারি তাহলে এটাকে এডিট করা খুব সহজ হয়ে যাবে, যে কেউ এটাকে খুব সুন্দর করে এডিট করতে পারবে। এই হলো লেয়ারের মূলত সুবিধা। তো আমরা প্রথমেই দেখাচ্ছি কিভাবে লেয়ার নিতে হয় বা লেয়ারের কাজ কি। লেয়ার প্যালেটটি সাধারণত আমি তোমাদেরকে আগেই বলে নিই যে এই পাশে বাম পাশে যে ফ্লোটিং প্যালেট দেখা যাচ্ছে, এই ফ্লোটিং প্যালেটের ভিতরে খোঁজ করে নিতে হবে যে লেয়ার প্যালেটটি তোমার ওপেন করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা চলে যাব মেনু বার থেকে, মেনু বারের উইন্ডোজ থেকে আমরা চলে যাব লেয়ার। এখানে খোঁজ করে দেখতে হবে যে কোন জায়গায় রয়েছে আমার লেয়ার, এই যে এখানে রয়েছে। আমি জাস্ট এটা ক্লিক করলে আমার এই লেয়ারের একটা অপশন এখানে চলে আসলো। এই মুহূর্তে আমার একটা লেয়ার এখানে অলরেডি রয়েছে। আমি যদি নতুন আরো একটা লেয়ার নিতে চাই তাহলে এইখানে নিচে কতগুলো আইকন রয়েছে এই লেয়ার প্যালেটটির নিচে। এখানে দেখো যদি আমরা মাউস রাখি তাহলে নিচে লেখা আসছে ক্রিয়েট নিউ লেয়ার। আমরা যদি এটাই ক্লিক করি তাহলে আমার আরো একটি লেয়ার তৈরি হয়ে গেল। আমার এই মুহূর্তে দুইটা লেয়ার তৈরি হয়ে গেল। আমি যদি এখানে দেখো এই লেয়ারের পাশে প্রত্যেকটা লেয়ারের পাশে একটা করে চোখ রয়েছে। আমরা যদি প্রথম যে লেয়ারটা ছিল সেই লেয়ারটার চোখ যদি অফ করে দেই তাহলে আমার স্ক্রিনে যে কাজগুলো আমি করেছি সেই কাজগুলো আপাতত হাইড হয়ে যাবে। অর্থাৎ এই লেয়ারের অধীনে এই মুহূর্তে আমার পেজে যে লেয়ারগুলো যে অবজেক্টগুলো রয়েছে এই অবজেক্ট সবগুলোই কিন্তু লেয়ার অনের অধীন। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে যদি চোখ অফ করে দেই দেখো তাহলে আমার কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। আমি যদি এখন লেয়ার 2 ওপেন করে এখানে আরো কিছু টেক্সট নেই বা যে কোনো ধরনের ডিজাইন নেই, আমি এটাকে মনে করো এখানে লিখলাম ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমরা লেখাটাকে একটু বড় করে দেই। এখন দেখো তাহলে এটা আমার আছে কোন লেয়ারে, এটা আছে আমার লেয়ার 2 তে। আমি আবার যদি এখন লেয়ার 1 এর চোখটা অন করে দেই তাহলে কিন্তু এখন সব লেখাগুলো দেখা যাচ্ছে। বিষয়টা কি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে? যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। এভাবে আমাদেরকে এক বা একাধিক লেয়ার নেয়ার দরকার হতে পারে।
আমরা লেয়ার নেওয়ার জন্য এখানে নিচে চলে আসবো, এই এই জায়গাটায় ক্লিক করলে এখান থেকে আমরা প্রতিবার ক্লিক করলে একটা করে নতুন লেয়ার নিতে পারবো। আবার যদি লেয়ার বাদ দিতে হয়, অনেক সময় অনেকগুলো লেয়ার আমি নিয়ে ফেলছি বা এই লেয়ারটা আমার দরকার নাই, যেমন মনে করো আমার এই মাঝখানে যে লেয়ারটি রয়েছে ওয়েলকাম টু অনলাইন ক্লাস, আমি এই লেয়ারটা বাদ দিতে চাচ্ছি, বা আমি নতুন আরেকটা লেয়ার নিছিলাম যেটা ব্ল্যাঙ্ক রয়েছে, এই লেয়ারটা আমার দরকার নেই, একদমই দরকার নেই। আমি জাস্ট এই লেয়ার সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে দেখো এক একটা লেয়ার সিলেক্ট হচ্ছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। তুমি চাইলে আবার এই লেয়ার গুলোর নাম দিতে পারো, এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে এই জায়গায় আসতেছে। আমরা এখানে দিলাম প্রথম লেয়ারটার নাম দেবো কি, হ্যাঁ প্রথমটার নাম দিলাম ডিজাইন, এই লেয়ারটার নাম দিলাম ডিজাইন। আমি দ্বিতীয় লেয়ারটার নাম দিলাম, এটার নাম দিলাম টেক্সট। এক একটা লেয়ারের এক একটা নাম দেবো। আমরা 3 নাম্বার লেয়ারটা আমাদের দরকার নাই, আমি জাস্ট 3 নাম্বার লেয়ারটা সিলেক্ট করে এখানে দেখো ডিলিটের একটি বোতাম রয়েছে, এটা যদি ক্লিক করি আমার লেয়ারটি ডিলিট হয়ে গেল খুব সহজ। এ হলো আমার মূলত লেয়ারের কাজ। এরপরে হলো আরেকটি বিষয় যে লেয়ার একীভূত করা। অনেক সময় অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করা হয় কাজের সুবিধার জন্য, সুন্দর করে ডিজাইন উপস্থাপন করার জন্য। কাজ শেষ হয়ে গেলে আমি লেয়ার গুলো সব একীভূত করে ফেলবো। তো সেক্ষেত্রে আমার এখানে দুটি লেয়ার রয়েছে, আমি আরো একটা লেয়ার এখানে নেই, এই লেয়ারটার নাম দিলাম মনে করো ইমেজ, IMAGE। আমি এই লেয়ারটার নাম দিলাম ইমেজ। আমার 3টা লেয়ার এখানে রয়েছে, আমি এখানে ইমেজ লেয়ারের ভিতরে একটা ছবি নিয়ে আসতে পারি। ইমেজ লেয়ারের ভিতরে আমরা একটা ছবি নিয়ে আসব। আমি আমার নিজের ছবিটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এটাকে অন্য আরেকটা পেজে ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে এখানে পেস্ট করে দিলাম। এটাকে ছোট করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মনে করে এখানে আমি রাখলাম। আমি যদি এই নিচের সবগুলো চোখ অফ করে দেই তাহলে শুধুমাত্র এই ইমেজ লেয়ারটিতে যে পিকচারটি আছে, দেখো ইমেজ লেয়ারের এই চোখটি কিন্তু অন আছে, যে কারণে আমরা এখন এই ছবিটাকে দেখতে পাচ্ছি, বাকিগুলো কিছুই দেখতে পাচ্ছি না। বাকিগুলো যদি এবার অন করে দেই আবার সবগুলো দেখা যাবে। যাই হোক, এই হলো আমার লেয়ার কনসেপ্ট। এরপরে আমি দেখাচ্ছি কিভাবে লেয়ার গুলো একীভূত করা হয়, অর্থাৎ আমার কাজ শেষ, মনে করো ডিজাইন আমার শেষ হয়ে গেল, এরপরে আমি কি করব, এই লেয়ার গুলো একীভূত করব। আমি লেয়ার গুলো সব অল্টার চেপে ধরে লেয়ার গুলো সিলেক্ট করব। এরপরে আমাকে যেতে হবে এই জায়গাটায়, এখানে দেখো ছোট্ট একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্নিত একটা বোতাম রয়েছে, এটা যদি আমরা ক্লিক করি এটা পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনু থেকে আমাকে যেতে হবে মার্জ সিলেক্টেড, অর্থাৎ আমার যতগুলো লেয়ার এখানে রয়েছে সবগুলো একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। আমি জাস্ট মার্জ সিলেক্টেড লেয়ারে যদি ক্লিক করি দেখো সবগুলো লেয়ার কিন্তু একটা লেয়ারের ভিতরে ঢুকে গেল। এ হলো লেয়ার একীভূত করা। আমি আবার দেখাচ্ছি, লেয়ার একীভূত করা মানে 3টা লেয়ার আমি একটা লেয়ারে পরিণত করব। আমার লেয়ারগুলো প্রথমত সিলেক্ট করে নিতে হবে, এরপরে এখানে যেতে হবে, এরপরে পপ আপ মেনু। এই পপ আপ মেনু তোমরা আগে হয়তো বা নাম শুনেছো, বা যদি না শুনে থাকো আমি বলতেছি, কোথাও ক্লিক করলে পেজের যে কোনো জায়গায় ক্লিক করলে ঠিক পাশেই আরেকটা মেনু বার চলে আসে, এটাকে বলা হয় সাধারণত পপ আপ মেনু। এটা ক্লিক করলে এখান থেকে কাজ শেষ হয়ে গেলে এটা আবার চলে যায় অটোমেটিক্যালি, এটাকে সাধারণত আমরা পপ আপ মেনু বলে থাকি। তো আমরা এখানে ক্লিক করলে যে পপ আপ মেনু আসবে, এখান থেকে মার্জ সিলেক্টেড এই লেখাটায় ক্লিক করলে কি হবে, আমার লেয়ার গুলো সব মার্জ হয়ে গেল, অর্থাৎ সবগুলো লেয়ার একসাথে মিশে গেল। তো আশা করি আমার এই প্র্যাকটিক্যাল ক্লাসে আর তোমাদের কোথাও কোনো প্রশ্ন নেই, যেহেতু তোমরা কোথাও কোনো প্রশ্ন করোনি। আশা করি তোমাদের যদি পরবর্তীতে কোনো সমস্যায় পড়ো, আবার যদি রাত্রে পাঠ্য বই খুলে দেখবে যদি কোথাও সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা শিখলাম এবং যা দেখলাম সেই আলোকে আমি তোমাদেরকে কিছু কাজ দিতে চাচ্ছি, কিছু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদেরকে দিতে চাচ্ছি, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এবং আমাদের এই ফেসবুক লাইভ ক্লাসের কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আমার প্রথম প্রশ্ন, অবজেক্ট গ্রুপ বা আনগ্রুপ বা লক করার জন্য কোন মেনু ব্যবহার করতে হয়? আমি আবার বলছি, অবজেক্ট গ্রুপ বা আনগ্রুপ বা লক করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? দ্বিতীয় প্রশ্ন,
অবজেক্ট হুবহু কপি করার জন্য কিবোর্ডের কোন বোতাম ব্যবহার করা হয়? অবজেক্ট হুবহু কপি করার জন্য কিবোর্ডে কোন বোতাম ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্ন, কিভাবে একটি নতুন লেয়ার নেওয়া হয় বা লেয়ার বাতিল করা হয়? আমি আবার বলছি, কিভাবে একটি নতুন লেয়ার নিতে হয় বা একটি লেয়ার বাতিল করতে হয়? আমার সর্বশেষ এবং 4 নম্বর প্রশ্ন, লেয়ার একীভূত করার জন্য পপ আপ মেনু থেকে কোন লেখাটিতে ক্লিক করতে হবে? লেয়ার একীভূত করার জন্য পপ আপ মেনু থেকে কোন লেখাটিকে ক্লিক করতে হবে? আশা করি তোমরা প্রশ্নগুলো তোমাদের খাতায় উঠিয়ে নিয়েছো। এই প্রশ্নগুলোর উত্তর, সঠিক যে উত্তরগুলো হবে সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এবং ফেসবুক কমেন্টস বক্সে জানাবে। আর খাতায় লেখা যে প্রশ্নগুলোর উত্তর থাকবে সেই উত্তরগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে, যার মাধ্যমে পরবর্তীতে তোমাদেরকে মূল্যায়িত করা হবে। তো আজকের এই ইলাস্ট্রেটরের ক্লাস তোমাদের কেমন লেগেছে আশা করি তোমরা জানাবে। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে তোমরা লিখতে পারো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।